আমাদের সকলের দুইটা চোখ আছে না নাই? আল্লাহ আমাদের মেধা দিয়েছেন কিনা আমি আপনি জানি। এই কোরআনের ময়দানে অনেকেই যারা কোরআনের ময়দানের বাইরে আছে, বিভিন্ন আড্ডায় মেধে আছে, তারা কি খারাপ পথে আছে না? খারাপ পথে আছে না? তাহলে আমার আপনার মেধা খাটাতে হবে, কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ। আমি আপনি যদি ভালো পথে চলতে পারি, যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য উত্তম পুরস্কার রেখেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর আয়াতের ভিতরে বললেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর আয়াতের ভিতরে বললেন, আমি তাকে চলার পথ দেখিয়ে দিয়েছি। সে চাইলে কৃতজ্ঞ বান্দা হবে, সে চাইলে মুমিন বান্দা হবে, সে চাইলে ঈমানদার বান্দা হবে, আর সে চাইলে কাফের হয়ে যেতে পারে। যদি কাফের হয়ে যায়, অকৃতজ্ঞ বান্দা হয়ে যায়, তাহলে পরকালে তার জন্য অবস্থান হচ্ছে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করব, আল্লাহ মুমিনদের ওয়াদা দিয়েছেন, অনেকগুলো ওয়াদা দিয়েছেন। আমি কোরআনুল কারীমে আমি কোট করে প্রায় 24-25টি ওয়াদা পেয়েছি, প্রতিশ্রুতি দিয়েছেন মুমিনদেরকে। শুধু মুমিন যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আল্লাহর কিতাবের উপর ঈমান এনেছে। আমরা তো কেউ আল্লাহকে দেখি নাই, কেউ তো নবীকে দেখি নাই, না দেখে আল্লাহকে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। এসব মুমিন ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রায় 25টি ওয়াদা এনেছেন। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই ওয়াদা সম্পর্কে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আপনি জেনে নিন, যারা ঈমানদার, যারা মুমিন, যারা আল্লাহর উপর যথাযথভাবে ঈমান এনেছে, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিচ্ছেন। সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর উপর ঈমান এনেছে তারা হলো তওবাকারী, তারা হলো ইবাদতকারী, তারা হলো আল্লাহর প্রশংসাকারী, তারা হলো সামনে যে রমাদান মাস আসছে তারা হবে সিয়াম পালনকারী, তারা হলো রুকু সাজদাকারী, তারা সৎ বিষয়ে শিক্ষা দেয় এবং অসৎ বিষয় থেকে মন্দ বিষয়ে বাধা প্রদান করে। আল্লাহ সীমা সমূহের অর্থাৎ আহকামের সংরক্ষণকারী। আল্লাহ বলছেন তুমি তাদেরকে সুসংবাদ দাও, এসব মুমিনদের জন্যই রয়েছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদে ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবনী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত
সাক্ষাৎ জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া হবান? তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া হবান? বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের ঘরে আছে একই স্থান। তবে কেন একলা হে মুসলমান এখন করিয়া হবান? তবে কেন একলা হে মুসলমান এখন করিয়া হবান? হাসরের মাঠ মিজানের মাফেক লৌহে মাহফুজাত ফুল সিরাত। হাসরের মাঠ মিজানের মাফেক লৌহে মাহফুজাত ফুল সিরাত। একটা তো চাঁদার একটাই সূর্য, একটা তো চাঁদার একটাই সূর্য। ধরাতে নিয়ম মেনে আর করে দান। তবে কেন একলা হে মুসলমান এখন করিয়া হবান? তবে কেন একলা হে মুসলমান এখন করিয়া হবান? এখন যাবে তো ইনশাআল্লাহ? আমাদের প্রভু কয়জন? আমাদের নবী কয়জন? সব কিছু যদি এক হয় তাহলে আমরা মুসলমানরা কেন চতুর্ভাগে পিছিয়ে থাকবো? আমরাও এক হব ইনশাআল্লাহ। আমরা যদি এক হতে পারি তাহলে অবশ্যই বাংলার জমিনে দ্বীন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলছি আমিন। হারিয়াগাড়া কবরস্থান কমিটি ও যুব সমাজের উদ্যোগে 11তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি হযরত মাওলানা শফিকুল ইসলাম দামাত বারাকাতুহুম আলিয়া, আল্লাহ সভাপতি সাহেবের নেক হায়াত দান করুক, সকলে বলছি আমিন। আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ বিন কুরবান, প্রধান আলোচক হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব, এবং আমাকে রেখেছেন তৃতীয় আলোচক হিসেবে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করে নিয়েছি সেই মহান আল্লাহর, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে রমাদানের খুব নিকটবর্তী সময় আমরা চলে এসেছি। এই মুহূর্তে তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যোগদান উপস্থিত হতে পেরে সকলেই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সেই নবীর উপর। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি
আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা হয়তো ঈশার আগ মুহূর্তে, ঈশার আযান পর্যন্তই। যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা দাহরের প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি জানি আশপাশে অনেক মানুষ ঘোরাফেরা করছেন, বাজার ঘাটে অনেক মানুষ আছেন, ময়দান খালি পড়ে আছে। আমি আপনাদের উদাত্ত আহ্বান করতে চাই, আপনারা এই কোরআনের ময়দানে চলে আসুন। আসুন আমরা সকলেই মিলে একসাথে কোরআন শুনবো। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, সকলেই আমরা ময়দানে চলে আসি। এবং মায়েরা, বোনেরা যারা এদিক সেদিক বাজার ঘাটে ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা বাজার থেকে সরে যান, তাহলে যুবক ভাইয়েরাও বাজার থেকে সরে যাবে। কথা বলেন ঠিক কিনা? মেয়ে মানুষ বাজারে আছে তো পিছনে পিছনে যুবকেরা কি তাদের পাশ পাশ লেগেই আছে। আমার বোনেদেরকে বলতে চাই, আপনারা বাজার থেকে যার যার নিজ নিজ বাসায় চলে যান, অথবা না হলে আমাদের প্যান্ডেল করা আছে সুন্দরভাবে, আপনারা সেখানে এসে মাহফিলে অনুষ্ঠানে যোগদান করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন তার একটা উদ্দেশ্য নিয়ে। আমরা দুনিয়াতে যখন কোনো কাজ, কোন কর্ম করি, অবশ্যই সেই কাজের পিছনে, কর্মের পিছনে আমাদের একটা উদ্দেশ্য থাকে। থাকে কি থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদত, তার বন্দেগী, তার দাসত্ব, তার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি তারা যেন আমার ইবাদত, আমার বন্দেগী করে, এই জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। সম্মানিত হাজিরিন, মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন। দুনিয়ার জীবনে আমাকে আপনাকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতের ভিতর কত সুন্দর ভাবে বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতের ভিতর বললেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য। কে তোমাদের ভিতর সর্বোত্তম, কে তোমাদের ভিতর সর্বোত্তম, এই জন্য তোমাকে সৃষ্টি করেছেন। জীবন সৃষ্টি করেছেন, মরণ সৃষ্টি করেছেন তোমাকে পরীক্ষা করার জন্য। সম্মানিত হাজিরিন, আমি আপনি এক সময় কিছুই ছিলাম না, আমার আপনার কোনো কিছুই অস্তিত্ব ছিল না। ছিল কি? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। আমি আপনি এমন এক সময় ছিলাম, আমার আপনার কোনো অস্তিত্বই ছিল না, আমি আপনি কোনো কিছুই ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে চলার জন্য 2টি পথ দেখিয়ে দিয়েছেন। কয়টি পথ? 2টি পথ। জোরে বলেন কয়টি পথ? 2টি পথ। আল্লাহ পরীক্ষা করবেন 2টি পথ। 2টি, এক হলো চাইলে তুমি কৃতজ্ঞ বান্দা হবে, আর তুমি চাইলে অকৃতজ্ঞ বান্দা হবে। তুমি যদি কৃতজ্ঞ বান্দা হতে পারো, তাহলে তোমার জন্য পরকালে রয়েছে উত্তম পুরস্কার, সুবহানাল্লাহ। আর তুমি যদি অকৃতজ্ঞ বান্দা হও, তাহলে তোমার জন্য অবস্থান করছে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি তো দুনিয়ার বুকে কোনো, আমি আপনার কোনো অস্তিত্বই ছিল না, আমি আপনি কোনো কিছুই ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের ভিতরে সে কথাই বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের 1 নম্বর আয়াতের ভিতর বলছেন, মানুষের উপর কি অন্তহীন মহাকালের এমন একটি সময় অতিবাহিত হয়েছে
যখন সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলাম না, কোনো কিছুই ছিল না, আমার আপনার কোনো কিছুই ছিল না, উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলাম না। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষকে এক সংমিশ্রিত বীজ থেকে সৃষ্টি করেছি, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তাকে এই মানুষকে সৃষ্টি করেছি যাতে তাকে আমি পরীক্ষা নিতে পারি। আমি এই মানুষকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি যাতে আমি তাকে পরীক্ষা নিতে পারি। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, এই উদ্দেশ্যে আমি তাকে শ্রবণ শক্তি, আমি তাকে দৃষ্টি শক্তি দিয়েছি। আল্লাহ আমার শ্রবণ শক্তি দিয়েছেন, চোখ দিয়েছেন দেখার জন্য, মেধা দিয়েছেন কোনটা ভালো কোনটা খারাপ যাচাই বাছাই করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারেন নাই। আমাদের সকলের দুইটা চোখ আছে না নাই? আল্লাহ আমাদের মেধা দিয়েছেন কিনা আমি আপনি জানি। এই কোরআনের ময়দানে অনেকেই যারা কোরআনের ময়দানের বাইরে আছে, বিভিন্ন আড্ডায় মেধে আছে, তারা কি খারাপ পথে আসে না? খারাপ পথে আসে না? তাহলে আমার আপনার মেধা খাটাতে হবে কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ। আমি আপনি যদি ভালো পথে চলতে পারি, যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য উত্তম পুরস্কার রেখেছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর আয়াতের ভিতরে বললেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর আয়াতের ভিতরে বললেন, আমি তাকে চলার পথ দেখিয়ে দিয়েছি। সে চাইলে কৃতজ্ঞ বান্দা হবে, সে চাইলে মুমিন বান্দা হবে, সে চাইলে ইমানদার বান্দা হবে, আর সে চাইলে কাফের হয়ে যেতে পারে। যদি কাফের হয়ে যায়, অকৃতজ্ঞ বান্দা হয়ে যায়, তাহলে পরকালে তার জন্য অবস্থান হচ্ছে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করব, আল্লাহ মুমিনদের ওয়াদা দিয়েছেন, অনেকগুলো ওয়াদা দিয়েছেন। আমি কোরআনুল কারীমে আমি কোট করে প্রায় 24-25 ওয়াদা পেয়েছি, প্রতিশ্রুতি দিয়েছেন মুমিনদেরকে। শুধু মুমিন যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আল্লাহর কিতাবের উপর ঈমান এনেছে। আমরা তো কেউ আল্লাহকে দেখি নাই, কেউ তো নবীকে দেখি নাই, না দেখে আল্লাহকে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। এসব মুমিন ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রায় 25 ওয়াদা এনেছেন। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই ওয়াদা সম্পর্কে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আপনি জেনে নিন, যারা ঈমানদার, যারা মুমিন, যারা আল্লাহর উপর যথাযথভাবে ঈমান এনেছে, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিচ্ছেন। সূরা তাওবার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর উপর ঈমান এনেছে তারা হলো তওবাকারী, তারা হলো ইবাদতকারী, তারা হলো আল্লাহর প্রশংসাকারী, তারা হলো সামনে যে রমাদান মাস আসছে তারা হবে সিয়াম পালনকারী, তারা হলো রুকু সাজদাকারী, তারা সৎ বিষয়ে শিক্ষা দেয় এবং অসৎ বিষয় থেকে মন্দ বিষয়ে বাধা প্রদান করে। আল্লাহ সীমা সমূহের অর্থাৎ আহকামের সংরক্ষণকারী। আল্লাহ বলছেন তুমি তাদেরকে সুসংবাদ দাও, এসব মুমিনদের জন্যই রয়েছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
এসব মুমিনদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে জান্নাত। সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, যদি ঈমানদার, যদি মুমিন বান্দা আমরা হতে পারি, যদি দুনিয়ার বুকে ঈমান নিয়ে আমরা যদি কবরে যেতে পারি, এই ঈমানদার মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা অনেকগুলো ওয়াদা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়ত্ব শ্রেষ্ঠত্বের দিকে লক্ষ্য রেখে আমাদের সামনে অবশ্যই এই ধারণা জন্মানো উচিত যে যখন আল্লাহ কোন মুমিন বান্দাদেরকে প্রতিশ্রুতি দেন, যখন কোন ঈমানদার বান্দাদেরকে ওয়াদা করেন, এই ওয়াদা, এই প্রতিশ্রুতি অবশ্যই আল্লাহ তাআলা পালন করা দায়িত্ব আল্লাহ তাআলার উপর সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, এই ওয়াদা কখনো খেলাফ করেন না। কখনো কি খেলাফ করবেন? আল্লাহ যে ওয়াদা দিয়েছেন, এই ওয়াদাকে আল্লাহ কখনো খেলাফ করবেন? আমি আপনি দুনিয়ার বুকে কাউকে ওয়াদা দিলে সেই ওয়াদা আমরা খেলাফ করি, ভঙ্গ করি, কিন্তু আমার আপনার সৃষ্টিকর্তা, আমার আপনার রিজিকদাতা, আমার আপনার পালনকর্তা, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, আমার বান্দারা যদি ঈমান আনে এবং ঈমান আনার পরে আমি যে ওয়াদাগুলো দিয়েছি, এই ওয়াদাগুলো আমি অবশ্যই তাদেরকে পূরণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের ভিতর বললেন, ওয়া'দাল্লাহি লা ইউখলিফুল্লাহুল মিআদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আর আল্লাহ প্রতিশ্রুতি কখনোই খেলাফ করে না। আল্লাহর প্রতিশ্রুতি কখনো ভঙ্গ হয় না। আল্লাহ যে ওয়াদা দিয়েছেন, এই ওয়াদা কখনো ভঙ্গ হবে না। এবং অন্য একটি আয়াতের ভিতরে বললেন, খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ওয়াদা দিচ্ছেন, আমি এই মুমিনদেরকে এমন এক জান্নাত দান করব, সেখানে তারা চিরকাল থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা যথাযথ, তিনি প্রকাম্যশালী, তিনি প্রজ্ঞাময়। তিনি যে ওয়াদা দিয়েছেন, এই ওয়াদা কখনো খেলাফ করবেন না। কাজেই যখন কাউকে দেখা যায় সে দুনিয়াতে দাবি করছে, আল্লাহ যে ওয়াদা দিয়েছেন, আল্লাহ যে ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, এই ওয়াদা তো আমার জীবনে কার্যকর হয় নাই, আমার জীবনে এসে পৌঁছায় নাই, যখন এইটা মনে হবে, তখন আপনার বুঝে নিতে হবে আপনার ঈমানের সমস্যা, আল্লাহর ওয়াদার কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তো সত্যবাদী। আল্লাহর উপর যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ও আখিরাতে আপনাকে যে ওয়াদা দিয়েছেন, এই ওয়াদাগুলো অবশ্যই পূরণ করবেন। কথা বলেন ঠিক কিনা? যখন দেখবেন আপনার ওয়াদা পূরণ করছে না, যখন দেখবেন আল্লাহ যে ওয়াদা দিয়েছেন আমার আপনার জীবনে সেগুলো এসে পৌঁছায় নাই, সঙ্গে সঙ্গে বুঝে নিতে হবে আমার আপনার ঈমানের দুর্বল, ঈমান আমার আপনার খাঁটি হয় নাই, পরিপূর্ণ হয় নাই। ঈমানটা যদি মজবুত হতো, তাহলে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন অবশ্যই সে ওয়াদা আমার আপনার জীবনে এসে পৌঁছাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে, মুমিন বান্দাদেরকে প্রথম নাম্বার ওয়াদা দিচ্ছেন, প্রথম নাম্বার প্রতিশ্রুতি দিচ্ছেন। কি ওয়াদা দিচ্ছেন শুনবেন? যারা ঈমানদার, যারা মুমিন, তাদের প্রথম নাম্বার প্রতিশ্রুতি আল্লাহ বলছেন, আমি এই মুমিন ঈমানদারদের প্রথম নাম্বার ওয়াদা দিলাম, প্রথম নাম্বার প্রতিশ্রুতি দিলাম, আমি আমার এই মুমিন বান্দাদের জন্য জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বললেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. الله أكبر.
আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রথম নম্বর ওয়াদা দিয়েছেন সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতের ভিতর বললেন, আরে হে নবী, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন, এমন জান্নাতের সুসংবাদ দিন যার পাদদেশে নহর সমূহ প্রবাহমান থাকবে। যখন তাদের খাবার হিসেবে কোনো ফল তাদেরকে দেওয়া হবে তখন তারা বলবে এই ফল তো আমরা এর আগেও লাভ করেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে তাদেরকে এই জান্নাতে যারা যাবে এই ঈমানদারদের জন্য সুন্দর শুদ্ধ চারিণী রমণী নারী তাদেরকে রাখা হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার নায়িকা গায়িকা দুনিয়ার মেয়েদের দেখে আমার যুবক ভাইয়েরা অনেক সময় মুরব্বী বাবাজিরাও পাগল হয়ে যায়। যদি আপনি ঈমানদার মুমিন বান্দা হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এমন সুন্দরচারিণী এমন সুন্দর নারী আপনার জন্য রেখেছেন আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ভিতরে বলছেন, আমি আমার এই নেককার বান্দাদের জন্য কেমন জান্নাত রেখেছি শুনবা, কেমন জান্নাত রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআআন বিমা কানু ইয়ামালুন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ জানে না আমার নেককার বান্দাদের জন্য কি উপহার রাখা হয়েছে, কি প্রতিদান, কি উত্তম পুরস্কার তাদের জন্য রাখা হয়েছে, কেউ জানে না। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঈমানদার আমার প্রিয় বান্দাদের জন্য এমন জান্নাত রেখেছি যা কোনো চোখ দেখে নাই, যা কোনো কান শুনে নাই, যা দুনিয়ার কোনো মানুষের অন্তরেও কল্পনা করতে পারে নাই। এমন জান্নাত আমি ঈমানদার মুমিনদের জন্য রেখেছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাত রেখেছে যদি ঈমানদার হতে পারেন, শুধু ঈমানদারদের জন্য, অন্য কারোর জন্য না, কিন্তু শুধু ঈমানদারদেরকে আল্লাহ ওয়াদা দিচ্ছেন। এই ওয়াদা আল্লাহ অবশ্যই পূরণ করবেন। তাহলে এক নম্বর ওয়াদা হলো ঈমানদারদেরকে দিবেন জান্নাত। দ্বিতীয় নম্বর প্রতিশ্রুতি হলো আল্লাহ পথ চলার জন্য আলো দান করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার অন্ধকার যখন হয়ে যায়, গভীর রাত যখন হয়ে যায়, আপনি কি আধারে অন্ধকারে আপনি কি লাইট বিহীন চলতে পারবেন? এখানে সব কিছু লাইট অফ করে দিলে যখন অন্ধকার হয়ে যাবে আপনি কি লাইট বিহীন চলতে পারবেন? কেউ পারবে না। এই পথ চলার জন্য আলোর দরকার আছে না নাই? আল্লাহ ঈমানদারদের জন্য পথ চলার আলো দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদিদের ভিতর বললেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দ্বিতীয় নম্বর ওয়াদা, দ্বিতীয় নম্বর প্রতিশ্রুতি দিচ্ছেন, যেদিন আপনি দেখবেন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদেরকে তাদের সম্মুখ ভাগে ও ডান পাশে তাদের জ্যোতি আলো ছোটাছুটি করবে। বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার ফলদয় দিয়ে নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে। এটাই হলো তাদের জন্য মহা সাফল্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ বিচারের দিনে এমন একটা পর্দায় আসবে, এমন অন্ধকারচ্ছন্ন হয়ে আসবে, এমন একটা সময় আসবে, সেই সময় একটি রাস্তা, একটি সেতু পার হতে হবে। সেই সেতুর নাম কি কেউ জানেন? ফুল সিরাত। দুনিয়ার পদ্মা সেতু নয়, দুনিয়ার রূপসা সেতু নয়, দুনিয়ার অন্য অন্য যে ব্রিজ বলেন সেই সেতু নয়। এই সেতু পার হতে গেলে আলোর দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? এই সেতু পার হতে গেলে আলোর দরকার আছে। আর এই আলো দুনিয়া থেকে আমাদেরকে লাভ করে নিয়ে যেতে হবে।
দুনিয়াতে যদি ইমানদার মুমিন বান্দা হতে পারেন, তাহলে আপনি ওই দিন ওই ফুলসরাত গুলির বেগে ঝড়ের বেগে পার হয়ে যাবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ কেউ এই ফুলসরাত একবারে আস্তে আস্তে পার হবে, কেউ কেউ অপর্যাপ্ত আলোর কারণে এই ফুলসরাত পার হতে পারবে না। যাদের আমল ভালো, যাদের ঈমান শক্ত ছিল, যারা মুমিন বান্দা, তারা এই ফুলসরাত গুলির বেগে ঝড়ের বেগে পার হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ফুলসরাত কেমন হবে? এই সেতুটা কেমন হবে? এই সেতুটা হবে চুলের চেয়েও সরু এবং তরবারির থেকেও ধারালো। সম্মানিত হাজিরিন, একটা চুল কেমন আর তরবারি কত ধারালো এমন হবে। এই সেতু পার হতে গেলে আমার আপনার দুনিয়ার বুকে ঈমান আনার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? ঈমান আনতে হবে একজনের উপর, তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। তাহলে এক নম্বর হলো আল্লাহ মুমিনদেরকে বলছেন, এক নম্বর আমি তাদেরকে জান্নাত দান করব। দ্বিতীয় নম্বর হলো আমি তাদেরকে পথ চলার জন্য আলো দান করব। তৃতীয় নম্বর হলো আল্লাহ বললেন আমি এই মুমিনদের সাথে থাকবো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনের আয়াত হাদিস দলিল ছাড়া একটা কথাও বলবো না। কারোর যদি সন্দেহ পোষণ হয়, আমার মাদ্রাসা সবাই চেনেন, সকলে সেখানে যাবেন, আমার কাছ থেকে জেনে আসবেন। আমার এখানে কিছু মুসল্লিরাও আছে, আপনারা জানেন আমি আমার মসজিদে কোরআন এবং হাদিস ছাড়া কোনো আলতু ফালতু কথা কখনো বলি না এবং বলবো না। কথা বলেন ঠিক কিনা? আবার মুসল্লিরা এখানে আছে কিছু, তারা জানেন কোরআন এবং হাদিস থেকে কথা বলবো। আমি যে এমনও বলি যে কোরআনের আয়াত আপনি যত শুনবেন তত সওয়াব দেবেন একজন, তিনি কে? আল্লাহ। আপনি কিছু পারেন না, আপনার বয়ান আর কিছু দেখেন নাই। আপনি যে বয়ান করবেন, বয়ান করতে গেলে, আলোচনা করতে গেলে পড়াশোনার দরকার আছে না নাই? আপনি আজকে পড়াশোনা করতে পারলেন না, কিছু করতে পারলেন না সময়ের অভাবে, আপনার আলতু ফালতু কোনো কথা বলার দরকার নাই। একটা কোরআন শরীফ খুলবেন, সূরা বের করবেন, আয়াত বলবেন, অর্থ বলবেন, সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা হরফে একটা করে নেকি, 10টা করে নেকি কে দেবেন? আল্লাহ। অনেকেই মনে করে যে আলিফ লাম মিম একটা হরফ, অনেকে এটা মনে করে না, কিন্তু না, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, তা 30টি নেকি দান করেন একজন, তিনি কে? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর ওয়াদা দিলেন, আমি আল্লাহ তাদের সাথে থাকবো, ঈমানদার যারা মুমিন যারা, আমি তাদের সাথে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 19 নম্বর আয়াতের ভিতর বললেন, ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন জেনে রাখো আমি অবশ্যই ঈমানদারদের সাথে আছি। যখন আল্লাহ জানিয়ে দিলেন যে আল্লাহ আমাদের সাথে আছে, তাহলে আর আমাদের কাউকে কি দরকার আছে? আল্লাহ তখন আমার সাথে থাকবে, আপনার সাথে থাকবে, দুনিয়ার আর কাউকে কি দরকার আছে? কারোর দরকার নাই। ঈমানদারদের সাথে আল্লাহ থাকবেন। আমার আপনার নবী, বিশ্ব নবী সকলেই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আল্লাহকে সংরক্ষণ করবে তো তিনি তোমাকে সংরক্ষণ করবে। আল্লাহকে স্মরণ করলে তাকে তোমরা সামনেই পাবে। এবার আল্লাহকে সংরক্ষণ করবেন কিভাবে? আল্লাহর যে হুকুম আহকাম, আল্লাহর যে নিয়ম কানুন, কোরআন হাদিস মোতাবেক আপনি যদি সব কিছু সংরক্ষণ করেন, নিয়ম মোতাবেক চলেন, তাহলে আল্লাহকে সংরক্ষণ করা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে এক নম্বর হলো আল্লাহ জান্নাত দান করবেন কাদের? ঈমানদারদেরকে, মুমিনদেরকে ওয়াদা দিচ্ছেন। দ্বিতীয় নম্বর হলো পথ চলার আলো দান করবেন। 3 নম্বর হলো এই মুমিনদেরকে আল্লাহ তাআলা সাথে থাকবেন। আমার সময় একেবারে ইশারা দান, খুব কাছাকাছি সময় পাবো না, অনেকগুলো ওয়াদা, অনেকগুলো কথা আল্লাহ বলেছেন। এরপরে 4 নম্বর ওয়াদা হলো আল্লাহ তাআলার পক্ষ হতে উদারতা ও দয়া ও করুণা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 152 নম্বর আয়াতের ভিতর বললেন আল্লাহ হলো মুমিনদের প্রতি অনুগ্রহশীল। সুবহানাল্লাহ। আল্লাহ কাদের প্রতি অনুগ্রহশীল? মুমিনদের প্রতি। ঈমানদার যারা, তারাই, তাদের প্রতি আল্লাহ অনুগ্রহশীল। আমি আপনি একটু চিন্তা করি,
আমার আপনার জীবনের দয়া, আমার আপনার জীবনের করুণা, অধিকাংশ নিয়ামত আল্লাহ তাআলার কাছে না চাইতেই আমরা পেয়ে গেছি। কথা বলেন ঠিক কি না? না চাইতেই আমরা পেয়ে গিয়েছি, অনেক কিছু না চেয়েই আমরা পেয়ে গিয়েছি। আর যখন আল্লাহ তাআলার কাছে চেয়েছি, ও আল্লাহ আমার এটা লাগবে, ও আল্লাহ আমার সেটা লাগবে, ও আল্লাহ আমার এ লাগবে তা লাগবে, তখনই আল্লাহর কাছে যখন প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহর কাছে চাইলে আরো বেশি ভরপুর করে পূরণ করে দিয়েছেন আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। অধিকাংশ নিয়ামত আল্লাহর কাছে আমরা না চেয়ে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনি এখানে অনেকেই বসে আছেন, অনেকের কানে যাচ্ছে আমরা মাগরিবের সালাত আদায় করি নাই, অথচ মাগরিবের সালাত আমার আপনার উপর ফরজ ছিল। কথা বলেন ঠিক কি না? ছিল না? আল্লাহ তো চাইলে পারেন, পারতেন, পারবেন। আল্লাহ তো এমনও পারতেন, পারবেন যে তুই আজকে মাগরিবের সালাত আদায় করিস নাই, আসরের সালাত আদায় করিস নাই, জোহরের সালাত আদায় করিস নাই, ফজরের সময় সালাত আদায় করিস নাই, আজকে তো আমি খানা বন্ধ করে দিলাম। আল্লাহ চাইলে পারতেন কি পারতেন না? পারতেন না? কিন্তু আল্লাহ দেখেন কত রহমত, কত দয়া, কত করুণা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা না চাইতে কত নিয়ামত পেয়েছি। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। কখনো কি পারবেন? আল্লাহর নিয়ামতের গণনা আমরা কখনোই শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নহলের 18 নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নহলের 18 নম্বর আয়াতের ভিতরে বললেন, যদি আল্লাহর নিয়ামত গণনা করো শেষ করতে পারবে না। ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আপনার জীবনের কত নিয়ামত আল্লাহর কাছে না চাইতে পেয়েছি, আমরা কখনোই গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। সূরাতুল কাহফের ভিতরে এসেছে, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে বললেন, আল্লাহর শুকরিয়া, আল্লাহর গুণগান, আল্লাহর শুকরিয়া গুণগান লিখে গিয়ে কখনোই শেষ করতে পারবে না। যদি সমুদ্র পরিমাণ কালি আনো এবং লেখা শেষ করো তাও শেষ করতে পারবে না। আবার যদি রূপ পরিমাণ, আবার যদি ওই সমুদ্র পরিমাণ কালি আনো, তারপরেও আমি আল্লাহর প্রশংসা লিখে গণনা করে কখনোই শেষ করা সম্ভব নয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মুমিনদের প্রথম নম্বর ওয়াদা দিচ্ছেন জান্নাত দেব, দ্বিতীয় নম্বর ওয়াদা দিচ্ছেন পথ চলার আলো দেব, তৃতীয় নম্বর ওয়াদা দিচ্ছেন আল্লাহ আপনার সাথে থাকবেন। এরপরে 4 নম্বর ওয়াদা হলো আল্লাহ তাআলার পক্ষ হতে দয়া ও করুণা থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর ওয়াদা দিচ্ছেন, আমি এই ঈমানদার মুমিনদেরকে বিজয় দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাদের বিজয় দান করবে? যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ঈমানদারদেরকে বিজয় দান করবেন। আল্লাহ ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলছেন, ইন্না লানানসুরু রাসূলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সাহায্য করব রাসূলগণকে, মুমিনগণকে দুনিয়ার জীবনে এবং আখিরাতের দণ্ডায়মান হওয়ার দিবসে। দুনিয়ার জীবনেও আমি আল্লাহ সাহায্য করব, পরকালের ময়দানেও মুমিনদেরকে আমি সাহায্য করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বললেন, এই ঈমানদার মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। করে বলেন না সুবহানাল্লাহ।
যখন আমি আপনি আমাদের ঈমানকে পরিপূর্ণ করব, ঈমানকে যখন মজবুত করে ফেলবো, তখনই আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। কি দান করবেন? বিজয় দান করবেন। কিন্তু শর্ত আছে, এই বিজয় আসার আগে আপনাকে অনেক ধৈর্য ধারণ করতে হবে, জেলে যেতে হবে, আপনার উপর জুলুম করবে, আপনার উপর নির্যাতন করবে, আপনার বিভিন্ন ভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। তবে আপনি যদি আল্লাহর উপর ধৈর্য ধারণ করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, তাহলে আল্লাহ অবশ্যই বিজয় দান করবেন। সম্মানিত উপস্থিতি, একটা ঘটনার কথা মনে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন সময় সাহাবীদেরকে নিয়ে আলোচনায় বসতেন। এমন একটি আলোচনায় হযরত ওমর বললেন, ও সাহাবীরা, ইসলাম গ্রহণ করার কারণে কাকে কি ধরনের নির্যাতন সহ্য করতে হয়েছে, কাকে কি ধরনের কষ্ট সহ্য করতে হয়েছে। একজন সাহাবী কিছু না বলে নিজের জামা আগলা করে পিঠ দেখিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কখনো এই রকম পিঠ দেখি নাই, তোমার এই অবস্থা কিভাবে হয়েছে? তখন তিনি বললেন, এই রকম হয়েছে আমি ইসলাম গ্রহণ করার কারণে। মক্কার মুশরিকেরা, আমি ইসলাম গ্রহণ করার কারণে মক্কার মুশরিকেরা পাথর গরম করে সেই পাথরের উপরে আমাকে শোয়ায়া দিত। এই গরম পাথরের উপর আমাকে শোয়ায়া দিত এবং আমি আমার পিঠের পুরা মাংসের গোশতের ঘ্রাণ পাইতাম। কত কষ্ট ইসলাম গ্রহণ করার কারণে সাহাবীরা সহ্য করেছে। দুনিয়ার বুকে অন্যান্য রাষ্ট্র চাইতে আমরা বাংলাদেশের মুসলমানরা এমন নির্যাতন কি সহ্য করছি? করছে কি? সাহাবারা, নবী রাসূলরা কত নির্যাতন, কত নিপীড়ন তারা সহ্য করেছে, তাদের তুলনায় আমাদের উপর কোনো নির্যাতনই হয় নাই। হয়েছে কি? কোনো কিছু কিন্তু হয় নাই। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, ফিলিস্তিনি বা বিভিন্ন রাষ্ট্র আপনি তাকিয়ে দেখেন, মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, কত কিছু তাদেরকে কত নির্যাতন, নিপীড়িত তাদের সহ্য করতে হচ্ছে। তাদের চাইতে বাংলাদেশের মুসলমানরা আমরা বেশ আরামেই আছি। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই ইসলাম, এই ঈমান আনার কারণে আমাকে আপনাকে বিভিন্ন রকম অত্যাচার, ষড়যন্ত্র, ভোগ আমার আপনার উপরে আসবে। এইগুলোর উপর তাওয়াক্কুল করতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলছে আমিন। আমি যে কথাগুলো বললাম, আমাদের সকলকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলছে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।